নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। এইচএসএলসি বা মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। মাধ্যমিক পরীক্ষা 2024-এর রুটিন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড দেবার তারিখ সবই ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই সকলের সিলেবাস শেষ হয়েছে নিশ্চয়ই। এবারে জেনে নিন মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার টিপস। ভালো নম্বর পেতে হলে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রতিটি পরীক্ষার আগেই পরীক্ষার্থী তা ভাবতে শুরু করে আগের পরীক্ষা থেকে আসন্ন পরীক্ষার ফলাফল আরও ভালো করতে হবে। তবে পড়াশোনায় কোনো ঘাটতি, নিয়মানুবর্তিতার অভাবে ভালো ফলাফল করা সব সময় সম্ভব হয় না। তবে কয়েকটি টিপস মেনে চললে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো নম্বর পাওয়া সম্ভব। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি। প্রতিদিনের পড়াশোনা শুরু করার আগে পড়াশোনার একটি নির্দিষ্ট পরিসীমা ঠিক করা অবশ্যই উচিত। তাই প্রতিদিন কতটা পড়াশোনা সম্পন্ন করবেন সে বিষয়ে আগে থেকেই একটি নির্দিষ্ট পরিকল্পনা করে নেওয়ার প্রয়োজন। নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একটি রুটিন তৈরি করে সেই রুটিন অনুযায়ী পড়াশোনা সম্পন্ন করা উচিত। আজ করব, কাল করব এই ভেবে সময়কে ফেলে রাখা কখনোই উচিত নয়। একঘেয়ে কোনো কাজই করতে আমাদের ভালো লাগে না। পড়ার মাঝেও একই হিমে দূর করতে মাঝে মাঝে ছোট্ট ব্রেক নেওয়া উচিত। 5 থেকে 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে কারো সাথে কথা বলা বা একটা গান শোনায় পড়াশোনার এনার্জিকে আরও বাড়িয়ে দেয়। শুধু বই আর বইয়ের মলাটের মধ্যে নয়, বর্তমান সময়ে ইন্টারনেটের সাহায্য নিয়েও পড়াশোনা করা উচিত। গ্রুপ স্টাডি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরের সঙ্গে মিলিতভাবে পড়াশোনা করলে এবং অপরের ভাবনা চিন্তাগুলি জানলে পড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। পড়াশোনার বিষয়টি অত্যন্ত কঠিন হিসাবে না দেখে গল্পের মতো করে বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। এর ফলে সিলেবাসের চ্যাপ্টারের বিভিন্ন বিষয়গুলি সহজভাবে বোঝা সম্ভব। পড়াশোনার জন্য সময় অনুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে সঠিক সময় পড়তে বসা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার ক্ষেত্রে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নেওয়া উচিত। বই পড়ে নিজে থেকে সব সময় সব কিছু বোঝা যায় না। তাই পঠন পাঠনও বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তা জেনে নেওয়া প্রয়োজন। পরীক্ষা দেওয়ার জন্য সব সময়ই নিজে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিজের মনের সাহস রাখতে হবে এবং প্রয়োজন হলে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করে তুলতে হবে। নিজের পরীক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নগুলিকে নিয়ে সব সময় ইতিবাচক থাকতে হবে। নেতিবাচক চিন্তা মাথা থেকে দূর করে পড়াশোনায় মনোযোগ করলেই জীবনে উন্নতি করা সম্ভব। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর
ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।